নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা ধোকার ডালনা রেসিপি। ধোকার ডালনাটা আমি কীভাবে বানালাম চলো তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। তা আমি কিভাবে বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। লাইক কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো। তো বন্ধুরা, আমি ধোকার ডালনা বানানোর জন্যে যা আমার সামগ্রী লাগবে আমি সব নিয়ে নেব। তা আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো আমার ডালটা একদম দেখো ভিজে গেছে। তো আমি এটা মিক্সির জারে নিয়ে নেব। আর এটা একটা পেস্ট করে নেব, আমি মিহি পেস্ট বানিয়ে নেব। এই দেখো, এটাকে আমি এভাবে এক টুকরা আদা দিয়ে দেবো এর মধ্যে, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। আর এবার দিয়ে আমি এভাবে মিহি পেস্ট করে নিয়েছি। আর যা আমার লাগবে, এ দেখো আমি টমেটো আর পেঁয়াজ পেস্ট করে রেখে দিয়েছি। শুকনো মশলার মধ্যে আমার এগুলো লাগবে, মুড়ি লাগবে, লঙ্কা পাউডার, হলুদ পাউডার, এগুলো লাগবে, আমি সব নিয়ে নিয়েছি। আর আমি কড়াতে তেল দিয়ে একটু দিয়ে দিচ্ছি মুড়ি, একটু দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি লঙ্কা পাউডার। এ দেখো এটা একটু লাল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লঙ্কা পাউডার, আর একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এ দেখো লাল হয়ে গেছে, মানে ওর কাঁচা গন্ধটা চলে গেছে। তো এখন আমি এখানে লঙ্কা পাউডারটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। এ দেখো দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে, বাস এর মধ্যে আমি এখন যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে সুন্দর করে এটাকে আমি নেড়ে চেড়ে, এ দেখো সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেবো এটাকে। একটুখানি আমি জল দিয়েছি যাতে নিচে লেগে না যায়, সহজে এটা এর কাঁচা গন্ধটা চলে যায়। এ দেখো এইভাবে করে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু করে নেব চুলাতে। আর আমি এখন আঁচটা একটু কম করে করছি, ধিমি আঁচে করলে খুব ভালো হয়। যদি আঁচটা মানে ফ্লেমটা যদি হাই করে রাখো তাহলে নিচের দিকে পুড়ে যাবে। এই দেখো সুন্দর হয়ে গেছে। আর এর মধ্যে বন্ধুরা আমি নুনও দিয়েছিলাম। এই দেখো এবার একটা নিয়ে নিয়েছি থালা, ওর মধ্যে আমি ব্যাটারটা নেব। তাই একটু তেল দিয়ে ব্রাশের সাহায্যে আমি একটু তেল দিয়ে লাগিয়ে নিলাম প্লেটটাতে। এবার আমি ব্যাটারটাকে এর মধ্যে, এই দেখো আমার ব্যাটারটা পুরো হয়ে গেছে রেডি। এবার আমি নিয়ে নেব থালার মধ্যে। থালার মধ্যে নিয়ে এটা ব্যাটারটাকে আমি সেট করে নেব যাতে আমার কাটতে সুবিধে হবে। এই দেখো আমি এভাবে, কেননা গরম তো হাত দিয়ে আমি করতে পারছিলাম না। এই দেখো আমি সুন্দরভাবে এটাকে এভাবে সেট করে নেব। আর তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। আমি এটা চারকোনা করে বরফির মতো তোমরা কাটতে পারো, কিন্তু আমি এটাকে চারকোনা করে কাটবো। এই দেখো সুন্দর করে এভাবে কেটে কেটে সেট হয়ে গেলে আমি সুন্দর করে কেটে কেটে নেব। এই দেখো ঠান্ডা হয়ে গেলে তো আরও, মানে আমি গরম গরম তাড়াহুড়ো ছিল, গরম গরমে ঠান্ডা হতে আর দিইনি। এই দেখো আমি গরম গরমে করে নিচ্ছি। তো তোমরা একটু ঠান্ডা করেও করতে পারো সুন্দর করে। এই দেখো এই ধরনের হয়েছে। এবার আমি এটাকে একটা চাকুর সাহায্যে কেটে নেব। এই দেখো তোমরা চাইলে বরফির শেপ দিয়েও কাটতে পারো, তোমাদের ইচ্ছে, তোমরা যে কোনো শেপ দিয়ে কাটতে পারো, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করে যে তোমরা কীভাবে কাটবে। তো আমি এভাবেই কাটলাম। এই দেখো এভাবে কেটে নিয়েছি, দেখেছো কত সুন্দর হয়ে গেছে। এই দেখো এইভাবে আমি তুলে নিলাম। নিয়ে এবার কড়াতে আমি তেল দিয়ে এবার একে একে এগুলোকে ভেজে নেব আমি। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। এর মধ্যে একটু হালকা গোল্ডেন কালার হলে আমি নামিয়ে নেব, বেশি ভাজবো না, যেহেতু আমরা এটা তরকারি করব। তো তো ওই জন্য আমরা বেশি ভাজবো না, হালকা একটু গোল্ডেন কালার হতে দেব।
বন্ধুরা, এটা তোমরা নিরামিষের দিনে বানিয়ে খাবে, খুবই অসাধারণ লাগে খেতে। মাছ মাংস খেতে আর মন চাইবে না, খুবই মানে টেস্টি হয় এটা। তোমরা বানিয়ে একবার ট্রাই করতে পারো। পুরোপুরি নিরামিষ। এই দেখো গোল্ডেন হয়ে গেছে সুন্দর করে। আমি ওই পিঠটা একটু উল্টে দিয়ে তারপর নামিয়ে নেব। এই দেখো আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়া দিয়ে দিলাম, এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি এতে আমি মরি, আর দেবো একটুখানি হিং, দিয়ে একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। আমি আদা বাটা দিয়ে এটাকে সুন্দর করে আমি একটু, যাতে ওর গন্ধটা চলে যায় ততক্ষণ আমি একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এর মধ্যে আমি একটা তেজপাতা দিতে ভুলে গেছিলাম আগে, তো তেজপাতাটা আমি এখন দিয়ে দিলাম। তো আপনারা তেজপাতাটা তেলের মধ্যে যদি দিয়ে দেন খুবই ভালো লাগবে। আমি ভুলে গেছিলাম যেহেতু, তাই এখনই দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার, হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। আর যে আমি টমেটো পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম ওটা ওইখানে দিয়ে দেবো। আপনারা চাইলে যদি পুরো নিরামিষ বানান পেঁয়াজটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। খালি টমেটো পেস্ট করে দিলেই হবে, খুবই ভালো লাগে। দেখো এইভাবে দিয়ে এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি পেকে যাবে। দেখো কত সুন্দর হয়ে গেছে পেস্টটা। এবার এর মধ্যে আমি একটুখানি গুঁড়ো মশলা ভেজে রেখেছিলাম, গরম মশলা দিয়ে, জিরে দিয়ে, ওগুলো দিয়ে একটু কড়ার মধ্যে একটু হালকা ফ্রাই, মানে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, নিয়ে আমি দরদরে পিষে নিয়েছি ওটাকে। আর ওটা একটুখানি উপর দিয়ে ছড়িয়ে দিলে মানে অসাধারণ লাগে, ওর গন্ধটা খুবই সুন্দর আসে। যখন আপনারা রান্না করবেন খুব সুন্দর খুশবুটা আসে, ভালো লাগে। তার মধ্যে আমি দিলাম জল। এবার জল আপনারা আপনাদের হিসেবে ঝোল রাখতে পারেন যতটা আপনাদের দরকার। এই দেখো আমি সব ভেজে রেখে দিয়েছিলাম, এবার এইখানের মধ্যে এক পরপর দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিলে আপনারা উপর দিয়ে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিতে পারো, দেখতে খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। আমি একটুখানি ঘি দিয়েছি উপর থেকে, আর একটুখানি ওই যে মশলাটা আমি বেটে রেখেছিলাম উপর দিয়ে দিলাম ঘির সাথে। এবার ওই যে খুশবুটা বেরোবে এত সুন্দর, এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ততটাই দারুণ হয়। একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব অসাধারণ লাগে খেতে। এই দেখো আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম উপর দিয়ে, কত সুন্দর লাগছে দেখতে, কালারটা তেমনই খেতে খুব ভালো লাগছে। বাই বাই, টাটা।